চিকিৎসা খরচ মেটাতে কেউ যেন নিঃস্ব না হয় সে লক্ষ্যে সবার কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। অসংক্রামক রোগ বৃদ্ধি, জনসংখ্যার বার্ধক্য ও জলবায়ু পরিবর্তন স্বাস্থ্য খাতে নতুন ঝুঁকি তৈরি করছে উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেন তিনি। সকালে রাজধানীর গুলশানের স্বাস্থ্য উদ্যোক্তাদের কর্মশালায় এসব কথা বলেন ডাক্তার জুবাইদা রহমান। মঙ্গলবার সকালে গুলশানের হোটেল আমারিতে বাংলাদেশের স্বাস্থ্য উদ্যোক্তা হওয়ার পথ নিয়ে প্রাথমিক পরামর্শ সভার আয়োজন করে ব্র্যাক ইউনিভার্সিটি ও কনকর্ডিয়া ইউনিভার্সিটি। আলোচনায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান বলেন, স্বাস্থ্য কোনো বিশেষ সুবিধা নয়, এটি একটি মৌলিক মানবাধিকার। বাংলাদেশের স্বাস্থ্য খাত বছরের পর বছর ধরে অবহেলা এবং জবাবদিহির অভাবের মুখোমুখি হয়েছে। বাংলাদেশের মানুষকে স্বাস্থ্য ব্যয়ের ৭২% নিজেদের পকেট থেকে দিতে হয়, ফলে অসুস্থতা দারিদ্র্যের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা সবার জন্য স্বাস্থ্য নিশ্চিতের প্রচেষ্টা চালাচ্ছি। সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং প্রতিটি নাগরিকের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া, যাতে চিকিৎসা বিল পরিশোধ করতে গিয়ে কেউ নিঃস্ব না হয় এবং মানসম্মত সেবা যেন সবার দোরগোড়ায় পৌঁছায়। ডাক্তার জুবাইদা বলেন, রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সচেতনতা বাড়াতে কাজ করছে সরকার। গ্রামে গ্রামে বাড়ি বাড়ি গিয়ে সেবা নিশ্চিতে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীরা প্রাথমিকভাবে ডায়রিয়া, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস সহ অন্যান্য সমস্যা চিহ্নিত করতে কাজ করবেন। রোগ প্রতিরোধ ও সচেতনতা বাড়ানোর পাশাপাশি নারী, শিশু ও প্রবীণদের যত্নের বিষয়টিকে অগ্রাধিকার দেবেন। আজ আমরা স্বাস্থ্যগত চ্যালেঞ্জের একটি নতুন প্রজন্মের মুখোমুখি হচ্ছি। অসংক্রামক রোগ বৃদ্ধি পাচ্ছে, আমাদের জনসংখ্যা বার্ধক্যের দিকে যাচ্ছে, জলবায়ু পরিবর্তন নতুন নতুন ঝুঁকি সৃষ্টি করছে এবং নগরায়ন মানুষের জীবনযাপন, কাজ এবং সেবা গ্রহণের পদ্ধতিকে বদলে দিচ্ছে। জুবাইদা রহমান বলেন, স্বাস্থ্য খাতে উদ্ভাবন কেবল নতুন ধারণার বিষয় নয়, এটি সেবা, দায়িত্ব এবং দেশের মানুষের স্বাস্থ্য ও মর্যাদার বিষয়। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।